বুদ্ধ পূর্ণিমায় জমজমাট শৈব তীর্থ তারকেশ্বর। আজ বুদ্ধ পূর্ণিমা, আর এই বুদ্ধ পূর্ণিমার পূর্ণ তিথিতে হাজার হাজার ভক্ত সমাগমে ভরে উঠল শৈব তীর্থ তারকেশ্বর। বর্তমানে সারা দেশের সঙ্গে সঙ্গে পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলায় চলছে লোকসভা ভোট। মোট 7টি দফায় চলবে এই ভোট গ্রহণ প্রক্রিয়া। তারই মাঝেই বিগত বছরের মতো এবছরও বুদ্ধ পূর্ণিমার পূর্ণ তিথিতে হাজার হাজার ভক্ত এদিন এসে উপস্থিত হয় বাবার মন্দিরে। ভক্তরা পরিবার এবং নিজেদের মঙ্গল কামনার্থে শেওড়াফুলি থেকে গঙ্গাজল নিয়েছে বাবার মাথায়। জল ঢেলে মন্দিরে পুজো দিতে দেখা গেল। অনেক ব্যবসায়ীকে নিজেদের দোকানের উন্নতির জন্য পুজো দিতেও দেখা যায়। ভোট পর্ব আবহে বর্তমানে বাজার অবস্থা কিছুটা টলানিতে। এমতো অবস্থায় এদিন মন্দিরে ভক্ত সমাগমে খুশি মন্দিরে এলাকা সহ তারকেশ্বরের ব্যবসায়ীরা। ভক্ত সমাগমে বাজার কিছুটা হলেও চাঙ্গা হবে বলে মনে করছেন তারা। চলুন এই বিষয়ে এক যাত্রী সাংবাদিককে কি বললেন। তারকেশ্বর হুগলি থেকে আশিস কুমার ঘোষের রিপোর্ট, হুগলি বার্তা। এই জায়গাগুলো একটু পরিবর্তন হলে খুব ভালো হতো। কি কি পরিবর্তন হলে ভালো? যেমন ছেলে আর মেয়ে একসাথে এই যে ঠেলাঠেলি, এইটা আমার খুব খারাপ লেগেছে। মেয়েদের জন্য অবশ্যই আলাদা লাইন রাখা উচিত ছিল। আর এত ভিড়কে এইভাবে অল্প জায়গার ভেতরে গাদাগাদি করে ঠেলে না দিলেই ভালো হয়। এখানে তো মেয়ে আর ছেলেদের আলাদা লাইনই থাকে না, আমি যা দেখলাম পুরোটাই একসাথে। অনেক দুর্বল মেয়েরা প্রচণ্ড কষ্টের ভিতরে পড়ছে, ওর ভিতরে অনেকে বেরিয়ে আসতে বাধ্য হয়েছে। এমনকি বেড়ানোর কোনো জায়গা নেই, পুলিশের সহায়তা সেই লাইনগুলোর ভিতরে আদৌ আমার নজর পড়ে। আপনি কোথা থেকে এসেছেন? আমি নদিয়া থেকে এসেছি, করিমপুর। আপনার নাম? প্রদীপ মণ্ডল। তারকেশ্বরের অভিজ্ঞতা কেমন হলো? অভিজ্ঞতা তো আমার এটাই, এখানে আমি দেবতার টানে সেখান থেকে আমার যথেষ্ট ভালো লেগেছে। কিন্তু আমার ওই বললাম বিষয়টা এখানে, আমি চাই এরপরে যাতে মহিলাদের আলাদা নিরাপত্তা দিয়ে আলাদা লাইন হোক, তবে আমার ভালো লাগে। বুদ্ধ পূর্ণিমার দিন ভিড় কেমন দেখলেন? ভিড় অনেকটাই কম। কোথা থেকে জল আনলেন আপনি? সাইকেল।